জগৎ বিখ্যাত একজন কবি ছিলেন, কবিকুল শিরোমণি শেখ সাদী রহমতুল্লাহি আলাই। তিনি তার জীবনে অসংখ্য অগণিত ছোট বড় অনেক কবিতা লিপিবদ্ধ করেছেন। আল্লাহর শানে, রাসূলের শানে অসংখ্য অগণিত নানান বিষয়ের উপরে তিনি কবিতা লিপিবদ্ধ করেছিলেন। তেনার জীবনের শেষ পর্যায়ে তিনি একদিন বসে চিন্তা করতেছেন যে আমি তো জীবনে অনেক কবিতা লিখলাম, আমাকে মানুষ কবি হিসাবে চিনে, জীবনে অনেক ইবাদত করলাম, আসলে আমার কোনো আমল কি আছে যে আমলের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজাত দিবে, মুক্তি দিবে? তিনি চিন্তা করতে লাগলেন। চিন্তা করতে করতে দিশেহারা হয়ে গেলেন। চিন্তা করতে করতে কোনো কোন কিনারা খুঁজে পেলেন না। অনেক চিন্তা করে দেখলেন তেনার মন সাড়া দিচ্ছে, হে শেখ সাদী, তুমি অনেক কবিতা লিখতে পারো ঠিকই, কিন্তু আজ পর্যন্ত তোমার এমন কোনো কবিতা নাই, এমন কোনো আমল নাই যেটার দ্বারা তুমি আল্লাহর কাছে ক্ষমা পাবা। শেখ সাদী রহমতুল্লাহি আলাই চিন্তায় পড়ে গেলেন। তার মন সাড়া দিল যে ঠিকই তো, আমার এত বছরের কবিগিরি, এত বছরের সুনাম কি কাজে আসবে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে, যদি আল্লাহ আমাকে নাজাত না দেয়, মুক্তি না দেয়, মাফ না করে। তিনি চিন্তা করতে লাগলেন। চিন্তা করতে করতে তেনার মন সাড়া দিল, হে শেখ সাদী, একটু খেয়াল করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তেনার প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় সৃষ্টি করেছেন। শেখ সাদী, তুমি যদি সেই নবীর প্রতি ভালোবাসার দ্বারা, মোহাব্বতের দ্বারা, হৃদয় নিংড়ানো ভালোবাসায় একটা কবিতা যদি লিপিবদ্ধ করতে পারো রে শেখ সাদী, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ভালোবাসায় কবিতায় তোমাকে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমাকে মাফ করে দিতে পারে। তো শেখ সাদী রহমতুল্লাহি আলাই কবিতা লিখতে বসে গেলেন। তিনি চিন্তা করতে লাগলেন কি কবিতা লেখা যায়। তিনি রাসূলের শানে খাতা কলম নিয়ে বসে গেলেন। তিনি চিন্তা করতে করতে লেখা শুরু করে দিলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। হযরত শেখ সাদী রহমতুল্লাহি আলাই জগৎ বিখ্যাত কবি, তিনি যখন লিখতে শুরু করলেন, লিখতে লিখতে 3 লাইন লেখার পর আর তিনি মিলাইতে পারতেছেন না। তখন তিনি আফসোস করতে শুরু করে দিলেন, ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিলেন, হায় রে আফসোস, জীবনে কত কবিতা লিখলাম, কিন্তু আজকে নবীর জন্য, নবীর প্রেমে কবিতা লিখতে শুরু করলাম, কিন্তু 3টি লাইন মিলানোর পর আর মিলাতে পারতেছি না। কেননা কবিতার ধারা হচ্ছে, কবিতার নিয়ম হচ্ছে, কবিতার এক লাইন অপর লাইনের সাথে মিলানো লাগবে, কিন্তু আমি শেখ সাদী 3 লাইন লিখলাম, আর 1 লাইন মিলাইতে পারতেছি না, আফসোস। তিনি আফসোস করতে করতে মন খারাপ করে বিছানায় শুয়ে পড়লেন। আফসোস করতে করতে ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পর স্বপ্নের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ সাদীকে ডাক দিয়ে বলেন, রে শেখ সাদী, কেন তোমার মন খারাপ?
কি কারণে তোমার মন খারাপ? শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, রহমাতুল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের শেষ মুহূর্তে এসে আমি আপনার ভালোবাসায় একটা কবিতা লিপিবদ্ধ করতে চাইলাম, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমি শেখ সাদি 3 লাইন লেখার পর আর 1 লাইন মিলাইতে পারতেছি না। হয়তো আপনার প্রতি আমার ভালোবাসা কমে গেছে, আপনার প্রতি আমার ভালোবাসা কাজ করে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আমার মহব্বত মনে হয় কমে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, শেখ সাদি, চিন্তার কোনো কারণ নাই। হে শেখ সাদি, তুমি আমাকে বলো কোন কবিতা লিখছো। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমেই বলে দিলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। তিনি চুপ করে গেলেন, আর বলতে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ সাদিকে বললেন, এ শেখ সাদি, এরপরে তুমি কবিতার অংশ মিলেই নাও, আমি শিখাই দিচ্ছি। সাল্লু আলাইহি ওয়া আলিহি। তখন শেখ সাদি পুরো কবিতাটাই মিলাই বললেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। জোরে বলুন সুবহানাল্লাহ।